আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো গুড় ইমলির চাটনি, খেজুরের গুড় দিয়ে আর ইমলি, পাকা ইমলি দিয়ে চাটনি। এটা আমি বাড়িতে ঈদের সময় বানিয়েছিলাম দহি বড়া বা পাপড়ি চাটের সঙ্গে সার্ভ করবার জন্য বা গুপচুপের সঙ্গে। তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই দেখে নিই কী কী নিয়েছি। চাটনি বানাবার জন্য নিয়েছি 200 গ্রাম পাকা তেঁতুল, তার সিডসটা বার করে ফেলে দিয়েছি এবং একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে, সামান্য গরম পানি দিয়ে ভিজতে দিই। আমার কাছে টাইম ছিল তাই আমি 1 ঘন্টা ভিজতে দিয়েছিলাম। আপনারা যেরকম টাইম থাকবে আধ ঘন্টা 1 ঘন্টা ভিজতে দিতে পারেন। আধ ঘন্টা হয় কিন্তু 1 ঘন্টা একটু বেশি ভালো ভেজে। 1 ঘন্টা পর আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো, চুলোয় বসিয়ে দেবো। 1 ঘন্টা বাদ ফুটিয়ে নেবো ভালো করে, একটু বেশি করে পানি দেবো যাতে পাল্পগুলো ভালো করে বের হয়। তেঁতুলটা বেশ ভালো করে ফুটলে তবে কাঁচগুলো ভালো করে বের হবে। 5 থেকে 10 মিনিট জোর হাই ফ্লেমে আমি ফোটাবো। এটা ফুটিয়ে নেবো। ফোটাবার পর আমি দেখুন চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট ফোটাবো। চাপা খুলবো, চাপা খুলে দেখবো খুব ভালো ফুটে গেছে। এবার আমি উইস্কার দিয়ে চালাবো ভালো করে এটাকে ঘেটে একটু নেড়ে নেবো, তেঁতুলটা যাতে বেশ ঘেটে যায়। এখন হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেবো, পিষে নেবো। একবারে এটা হবে না, 2 রাউন্ডে পিষবো, 2বার ধরে পিষে নেবো। এবং পিষা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি সব। এবার এটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেবো। তো তেঁতুল খুব গাঢ়া হয়ে গেছে তো তাই একটু ছাঁকতে অসুবিধে হবে, চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে খুব তারপরে ছেঁকে নেবো এটা। দেখুন একটা তারের জালি বসিয়ে নিয়েছি, বড় মতো একটা জালি আছে তারের, আর একটা পাত্রের ওপর বসিয়েছি যাতে ছেঁকে রাখবো। তো এটাই ভালো করে চামচ দিয়ে নেড়ে এটাকে ভালো করে ছেঁকে নেবো। সব তেঁতুলের কাঁচটা ছেঁকে নেবো ভালো করে। যেগুলো তেঁতুলের ময়লা সিডস বা যে সিডসের মতো থাকে ওগুলো পরিষ্কার হয়ে যাবে, আলাদা হয়ে যাবে পাল্প থেকে। এবার আমি চাটনি বানাবো। কড়া গরম হতে বসিয়ে দিয়েছি চুলোয় এবং সামান্য 2 চামচ মতো সাদা তেল দিয়েছি, বেশি তেল লাগবে না। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দেবো, জিরা দেবো, আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দেবো, আর সামান্য হিং দেবো। আর গুড়টা যখন আমি ছেঁকেছি তখন একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি, ওইটাই ফোটাবো, ঘন হয়ে যাবে। দেখুন হিং দিলাম, লঙ্কা দিলাম আর জিরে দিলাম। ফোড়ন হয়ে গেছে, গরম হয়ে গেছে, খুব একটা সুন্দর গন্ধ ছেড়েছে। আমি যেইভাবে বানাচ্ছি আপনারা এইভাবে ঠিক বানাবেন, খুব টেস্টি, খুব সুস্বাদু হবে গুড় ইমলির চাটনি। এবার আমি যে বানিয়ে রাখা ছেঁকে রাখা পাল্পটা ওটা দিয়ে দেবো, তেঁতুলের কাঁচটা সব ঢেলে দেবো, এতে কড়াইতে সব ঢেলে দেবো, দিয়ে একটু ফোটাবো বেশ ভালো করে। কেন আমি একটু পাতলা করেছি তো, এটা ফুটিয়ে ঘন হবে। যেরকম ঘন আপনি চাইবেন সেরকম রাখতে পারবেন। আমি যেরকম ঘন চাইছি এরকম রাখবো। আপনারা যদি আরও বেশি ঘন, আমি যেরকম রেখেছি তার থেকেও বেশি ঘন রাখতে চান, আর একটু ফুটিয়ে ঘন করে নেবেন। কিন্তু আমি এটা ঠিক রেখেছি, যেটা একদম দরকার ঠিকঠাক রেখেছি, দেখবেন। আর এইভাবে বানাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। এবার কিশমিশ দিয়ে দেবো। আমি ইনগ্রিডিয়েন্টস দেখাচ্ছি না, কেন ঈদের সময় তো অনেক সময় কম ছিল, আর অনেকগুলো সামান বানাবার ছিল, তো সবটা রেসিপি দেখাতেও পারিনি। আর ইনগ্রিডিয়েন্টস এই জন্য আলাদা করে দেখাচ্ছি না। এগুলো সব যেমন বানাতে যাচ্ছি আমি বলে দিচ্ছি মুখে, আপনারা দেখে নেবেন। এইভাবেই বানাবেন। এবার আমি দিয়ে দেবো খেজুরের গুড়। সাধারণত সবাই ঢেলা গুড় বা যে কোনো অন্য গুড়েই বানায়, কিন্তু আমার কাছে খেজুরের গুড় আছে তাই আমি খেজুরের গুড় দিয়ে বানাবো। 1 বাটি খেজুরের গুড় নিয়েছি, ওটা সব দিয়ে দেবো। সব ঢেলে দিচ্ছি। দেখুন আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন, আর বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি সুস্বাদু হবে। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফুটছে, এবার গুড়টা ফুটছে, একটু চিনি দিলাম। শুধু গুড় দিলে হবে না, একটু চিনি দিলে খুব ব্যালেন্স ভালো হয়, তাই আমি
আর হাফ বাটি মতো চিনি দিয়েছি। 1 বাটি খেজুরের গুড় দিয়েছি, হাফ বাটি চিনি দিয়েছি। এবার দিলাম সাদা নুন দিয়েছি, হাফ স্বাদ মতো দিয়েছি। আর দেবো বিট নুন বা কালা নমক যাকে বলে আর কি, ব্ল্যাক সল্টও হাফ চামচ দিয়েছি। সব হাফ চামচ দেবো। মৌরি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। ওটা 1 চামচ দেবো, ওটা একটু বেশিই দেবো। একটু ভিডিওটা একটু চুলো ধোঁয়ার জন্য, মানে গ্যাসের এর গুড়টা ফুটছে তো একটুখানি ডাস্টের জন্য ভালো করে ভিডিওটা বোঝা যাচ্ছে না, আমি মুখে বলে দিচ্ছি। এভাবে আপনারা দেবেন। মৌরি ভাজা গুঁড়ো দিলাম, দেখুন বেশ 1 চামচ মতো, 1 চামচ একটু বেশিই হবে, 1 চামচই ধরে নিন। মৌরির গুঁড়ো দিলাম। আর একটু দেবো চাট মশলা, দেবো 1 চামচ চাট মশলা দিলাম। আর সামান্য 2 পিঞ্চ মতো একদম দেবো আদা বা জিঞ্জার পাউডার। আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন, আমি বেশি দিইনি, সামান্যই দিয়েছি। আর আমচুর পাউডার দিয়েছি 1 চামচ। সব মিলিয়ে দিয়েছি। এবার খালি ফোটাচ্ছি, দেখুন ফুটে ফুটে অনেকটাই মরে ঘন হয়ে গেছে একদম। খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে আর ঘন হয়ে গেছে। এবার আমি জাল বন্ধ করে দিয়েছি, আর জাল বন্ধ করে অন্য পাত্রে আমি ঠান্ডা হতে দিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে ঠান্ডা করা গুড় ইমলির চাটনি ঢেলে নেব, ফ্রিজে রেখে দেওয়ার জন্য, স্টোর করে দেবো ফ্রিজে। আপনারা এইভাবে রাখবেন। দেখুন কি সুন্দর হয়েছে, গাঢ় একদম, বাপরে খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে, সুস্বাদু টেস্টি। এভাবে আপনারা বানাবেন, বানিয়ে আমাকে বলবেন। আমার গুড় ইমলির চাটনি রেডি হয়ে গেছে। লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার গুড় ইমলির চাটনি রেডি।